আল্লাহ ভাই ব্রাদার কি খবর সবার। তো সর্বপ্রথম আমরা দেখবো গাছের রানীকে। আমরা তো জল পরি দেখেছি, মানে জলের পরি। আজকে আমরা দেখবো গাছের পরি। এটা পরি না, এটা ডাইনি বললেও চলে। তো চলেন আমরা সরাসরি আগে গাছের ডাইনটাকে দেখে আসি। मैं हूँ पेड़ों की रानी, इतनी जल्दी खत्म नहीं होगी मेरी कहानी। क्या ये क्या बक रहे हो मादरचोद? अरे गिर जाएगा, उतर उधर से उतर, गिर जाएगा। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। कहानी खत्म नहीं होने के लिए तो तुझे जिंदा रहना चाहिए पहले। उधर उधर से साले कमीने की औलाद, उधर। ওরে বাবা রে বাবা। अभी मैं कुछ दिन नहीं दिखी तो तुम लोग मुझे भूल गए हो। अपने स्क्रू टाइट कर लो। ठीक है सब मानता हूँ, लेकिन हाथ जोड़ता हूँ, अब तो उतर जा उधर से। अगर गिर जाएगा तो तेरी कहानी इधर ही खत्म हो जाएगा बहन। सॉरी ভাই ঠিক আছে 100% ঠিক আছে। তো সুতরাং और कोई काम धंधा नहीं है इधर। पेड़ों की रानी तेरी माँ की आतिफ असलाम ओटू वाला साला। সাহস দেখে খুব ভালো লাগলো। অনেকদিন তো হলো গান শুনি না, আজকে একটা গান শুনি চলেন। আই লাইক ইট 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 আই লাইক ইট। আমি গানটি সরাসরি আমার স্ক্রিনে দেখাচ্ছি, আপনারা দেখেন, অনেক ভালো লাগবে হয়তো। তো চলুন দেখে আসি। बहुत प्यार करते हैं तुमको सनम, कसम चाहे ले लो खुदा की कसम, बहुत प्यार करते हैं तुमको सनम। গানটি শুনে এক্সের কত মনে পড়ে গেল। বলো কি তুমি সত্যি বলছো? হ্যাঁ। প্রথমে দুজনেই ধাক্কা খেয়েছে, পর ও হ্যালো বলতেছে উড়ে কেন যাচ্ছে, এবং ও হ্যালো বলতেছে উড়ে কেন আসতেছে। তো এখন এ কি করে সম্ভব? এখন আমি আপনাদের এমন একটা ভিডিও দেখাবো যেখানে মানে যখন আমি পরীক্ষার হলে থাকতাম আর আর আমার স্যার যখন ডিউটিতে থাকতো তখন এই অবস্থায় হইতো। তো যখন আমি পরীক্ষার হলে থাকলাম তখন স্যার আমাকে মিডে যে কথাগুলো বলতো ওইগুলো শুনে আর আমি কি করতাম ওইগুলো দেখি। আগামী 2 ঘন্টার ভেতরে তুই বুঝবি ভয় কাকে বলে। হাতে আর 1 ঘন্টা 40 মিনিট সময় আছে। সময় আছে আর মাত্র 1 ঘন্টা 38 মিনিট। স্যার না স্যার স্যার প্লিজ আর একটু স্যার স্যার তোর আয়ু ফুরিয়ে আসছে। স্যার 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 প্লিজ স্যার। সময় আছে আর মাত্র 1 ঘন্টা 36 মিনিট। স্যার প্লিজ প্লিজ স্যার আরেকটু স্যার আর একটু সময় দেন স্যার, এখনই হয়ে যাবে স্যার। বাকি আছে আর মাত্র 1 ঘন্টা 5 মিনিট বাকি বদি। 5 মিনিটের মধ্যে এই পৃথিবীর আলো বাতাস সব তোর কাছে অর্থহীন হয়ে যাবে। Oh my god. থ্যাংক ইউ। হ্যাঁ ভাই, এই অবস্থাটা হয়তো ডাইরেক্ট স্যার এরকম কানের মধ্যে আসে আর 10 মিনিট 5 মিনিট এই মিনিট করতে থাকতো আর আমি লিখতে পারতাম না, লিখে অন্য গিয়ে চলে যেত। যাই হোক তুই ধৈর্য ধর। যারা এডিটিং পারেন না, মানে যারা এডিটিং মোটেই পারেন না, একদমই পারেন না, এডিটিং নিয়ে খুবই চিন্তা আছেন, তারা চাইলে আমার এই ভিডিওটি দেখতে পারেন। এই ভিডিওটি দেখে যদি আপনার মনে হয় যে আসলে এই ভিডিওটিতে ভালো এডিটিং হয়েছে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদের মানে কি বলে এডিটিং শেখাবো। সেই জন্য প্রথমে আপনারা আমার ভিডিওটি দেখুন, এডিটিং করা ভিডিওটি দেখুন, ভালো লাগলে তারপর আমাকে নক দিয়ে এডিট শেখার জন্য। আশা করি ভালো লেগেছে। তো এরকম করা এবং উন্নত মানের আধুনিক মানের এই এডিটিং করতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, আমি এর চেয়ে অনেক ভালো পারি, এর চেয়ে অনেক ভালো পারি। এটা যে আপনার একটা এক্সাম্পল। চুপ, একদম চুপ। কয়েকদিন আগে আমি গার্লস স্কুলের সামনে মেয়ে দেখতে গেছিলাম, এটা আমার বড় ভাই দেখে নিয়েছে। আমি বড় ভাইকে বললাম না ভাই এখানে আমার বন্ধুদের সাথে দেখা করতে আসছি। তো বড় ভাই আমাকে কি অ্যাডভাইস দিয়ে জানেন? অ্যাডভাইসটা আমি সারা জীবন মনে রাখবো, কখনো ভুলবো না। আসলে আসলে এরকম অ্যাডভাইস সবারই প্রয়োজন। আমি একদম বদলে গিয়েছি এখন। আমি ওই অ্যাডভাইসটা আসলে আপনাদের শোনাই, আমার স্ক্রিনে দেখে নেন। একটা মিথ্যা কথা বল মানে অনেক একটা মিথ্যা কথা বললে
অনেকগুলো আরো মিথ্যা কথা ঢাকার চেষ্টা করলো ওইটা মিথ্যাই থেকে যাবে। আসলে আমার খুবই খারাপ লাগছে অ্যাডভাইসটা শুনে আমার বড় ভাইয়ের। হ্যাঁ, আমার বড় ভাই হয়তো আমার ভালোর জন্য এটা বলছে। জি স্যার, আপনি ঠিক বলিয়াছেন। আসলে আমার এই বড় ভাইয়ের অ্যাডভাইসটা শুনে আমার আসলে এখনো খুবই খারাপ লাগতেছে। এখন আবার শুনে আমার ইমোশনাল হয়ে যাচ্ছে আমি। তো এখন আসলে আমি আর কিছু বলতে পারতেছি না। তো এই ভিডিওটা মূলত এই পর্যন্ত, পরে কোনো ভিডিওতে দেখা হবে। আমিও তোমার সাথে যাব। তুই ধৈর্য ধর।